ভারতে অনেক নিরাপত্তা বেশি এবং শান্তির জায়গা। এখানে এসে কোনো অসুবিধা হয়নি, বরং দেশে ফিরতেই আতঙ্ক লাগছে। বাংলাদেশ থেকে যারা ভারতবর্ষের চিকিৎসা কিংবা অন্য কারণে এসেছিলেন, সীমান্তে বাংলাদেশে ফেরার সময় প্রতিক্রিয়া একাধিক বাংলাদেশের। বাংলাদেশে প্রচুর চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার পরে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ ওঠে বাংলাদেশ সংখ্যালঘুদের ওপর অরাজনৈতিকভাবে আক্রমণ চলছে। এমনকি কোনো আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে কোর্টে লড়ছে, রাজি হচ্ছে না। আতঙ্কে আছেন সকলে। এই পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের বহু নাগরিক তারা ভারতের এ রাজ্যে কেউ চিকিৎসা করাতে এসেছেন, কেউ আবার নিজের আত্মীয় বাড়ি এসেছেন। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর তরফে বাংলাদেশের ঘটনার পর বাড়তি নজরদারি এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে। দিনের দিন বাসা আমার বাংলাদেশ ফিরতেছি। জি, আমার ফ্যামিলি রিলেটেড সব এখানে থাকে, আত্মীয়। আচ্ছা, বোনের বাসা বলেন, মাসির বাসা বলেন, পিসির বাসা বলেন, সব এখানে। এই যে এখন যে ফিরে যাচ্ছেন বাংলাদেশে, যে পরিস্থিতি, ভয় লাগছে না যে উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে? মানে যেহেতু ওটা তো আমাদের দেশ, ভয় লাগলো ওখানে যেতে হবে, বাট আমাদের তো কোনো সমস্যা নাই, আমাদের জন্য কোনো প্রবলেম নাই। এখনকার এখানে কি একাই যাচ্ছে? আমি একাই আসছি। কতদিন ধরে ছিলেন? আমি 19 দিন ছিলাম। এখানে কি কোনো সমস্যা? না না, আমি এটা ফেস করি নাই। আচ্ছা, এই যে এখানকার বিএসএফ আছে, আপনারা কি হেল্প করছে? এরা আমি তো মাত্রই ঢুকলাম, এখন ওইভাবে কোনো ইয়া বুঝতে পারছি না। সমস্যা না না না, সমস্যা পাইনি এখনো। 19 দিনে আমি কোনো সমস্যা পাইনি। হয়েছে তো, হয়েছে। কি নাম আপনার? নামটা? আমার নাম শাহনাজ পারভিন। বলছি, আপনার কোথায় বাড়ি? আমাদের বাড়ি বাংলাদেশে। বাংলাদেশের কোথায়? বাংলাদেশের ঝিনাইদহ জেলায়। ঝিনাইদহ জেলায়। এখানে কি কোনো আত্মীয় বাড়িতে এসেছিলেন না চিকিৎসার জন্য? না, এখানে আমি চিকিৎসার জন্য আসছি। কবে এসেছিলেন? আমি আসছি আজকে 6 তারিখ। প্রায় 1 সপ্তাহ হলো, তাই তো? হ্যাঁ, 1 সপ্তাহ। মঙ্গলবারে আসছি, আজকে মঙ্গলবার। কে কে এসেছিলেন? আমার হাজবেন্ড, আমার ছেলে আর আমি। আচ্ছা, এখানে কি চিকিৎসা করালেন? হ্যাঁ, করাইছি। কোনো কে যে বাংলাদেশের যে ঘটনা, কোনো অসুবিধা এখানে হলো আপনাদের? না। এখন এই যে বিএসএফরা রয়েছেন, কোনো অসুবিধা দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই যে পরিস্থিতি চলছে, বাংলাদেশে তো থাকেন আপনারা, ভয় লাগছে কোথাও এই পরিস্থিতিতে যেতে? একটু লাগেই ভয়। ভয় লাগছে? তাও তো যেতে হচ্ছে নাকি? যেতে হবে। কি নাম আপনার? আমার নাম অঞ্জনা আদিত্য। হ্যাঁ বউ, দেখা যাচ্ছে তোমাকে। হ্যাঁ বউ, দেখা যাচ্ছে তোমাকে। এদের পাশে, বর্ডারের পাশে। কি জন্য এসেছিলেন? আমি চিকিৎসার জন্য গেলাম, আমার এক আত্মীয়ের খুব অবস্থা খারাপ ছিল, তাই দেখতে গেলাম ধুবুলিয়া। কবে এসেছিলেন? গত পরশু দিন, মানে 3 দিন আগে। আচ্ছা, একাই? একাই। চিকিৎসা করিয়েছে? হ্যাঁ, করেছে। এখানে কি কোনো সমস্যা? না না, কোনো সমস্যা এখানে নাই। ভারতে কোনো সমস্যা? না না, কোনো সমস্যা এখানে করাও না, হয় না। এই যে যাচ্ছেন, যাওয়ার সময় কোনো বিএসএফরা কোনো সমস্যা? না না, বিএসএফ এর কোনো সমস্যা করে, সহযোগিতা করে। এখানে যে ছিলেন এতদিন, হ্যাঁ, কেমন ছিলেন? কোনো অসুবিধা? এখানে আমি 3, 4, 5 দিন ছিলাম, 3 দিন ছিলাম। 3 দিন আমার কোনো অসুবিধা হয়নি। কিসের অসুবিধা? খেয়েছে, খেয়েছে, ঘুরেছে। এখন যা বাংলাদেশের পরিস্থিতি, তাতে কি মনে হয় ওটা নিরাপদ না ভারতবর্ষ নিরাপদ? এখন আমাদের ধরেন সীমান্ত এলাকায় বাড়ি, বুঝলেন, আমরা তো ওদিকে যাই না, তা আমরা কিভাবে বুঝবো বলেন, বুঝলেন? ফিরে যাচ্ছেন, মানে একটু মনে হচ্ছে যে ভয় ভয় লাগছে? না না, কি আমার বাড়ি সীমান্ত এলাকায়, মানে সীমান্তের কোলে, দর্শনা জয়নগর, একদম চেকপোস্টের সাথে, বুঝলেন? কি নাম আপনার? মোহাম্মদ আব্দুল মোতালেব। না না না, আগে আমার দোকান মাল হচ্ছে না, আপনাদের কোনো আমি গত সোমবার, মঙ্গলবারে। কোথা থেকে এসেছেন? আমার ঝিনাইদহ থেকে আসছি। বাংলাদেশের? কি করাতে এসেছিলেন? চিকিৎসার জন্য। চিকিৎসার জন্য? চিকিৎসা হয়েছে? এখানে কি কোনো সমস্যা, এই যে বাংলাদেশের ঘটনা নিয়ে আপনারা চিকিৎসা করাতে এসেছেন, কোনো সমস্যা হয়েছে এখানে?
আমাদের ক্ষেত্রে হয়নি, কোনো কিছু সমস্যা হয়নি, মানে কোনো বাধার মুখেও পড়তে হয়নি আপনাদের? আচ্ছা, এই যে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, সেখানকার সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে, এরকম একটা অভিযোগ আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে একটু হলেও কি আতঙ্কে রয়েছেন আপনার? ভয় লাগছে? আসলে আতঙ্কের বিষয়টা এখন ওইভাবে তো আমরা এক সপ্তাহ এখানে আসছি, তো এক সপ্তাহের কাহিনী মানে আগের ঘটনা তো আমরা বলতে পারছি না। মানে আপনারা তো খবরে দেখছেন যে এরকম একটা অস্থির পরিস্থিতি চলছে, কিছু ঘটনা হচ্ছে, আচ্ছা এখন হচ্ছে, আচ্ছা, মানে কিছু ঘটনা, কিছু আতঙ্কে আছেন আপনারা? কিছু স্বাভাবিক জিনিস, আতঙ্ক চেঞ্জের পরে পরিস্থিতি তৈরি হয়েছে, কিছুটা ভয় লাগছে, কিছুটা আতঙ্কের ভিতরে সবাই আছে। মানে কি বলবেন এই পরিস্থিতি দাঁড়িয়ে? এটা আসলে ঠিক হয়ে যাবে, এরকম থাকবে না। আপনারাও চাইছেন দ্রুত ঠিক হোক? হ্যাঁ, ঠিক আছে। কি নাম আপনার? আমার নাম প্রবীর কুমার বিশ্বাস।